হ্যালো বন্ধুরা, সকালবেলা জলখাবারে হোক বা বাচ্চার টিফিনে একঘেয়ে রুটি পরোটা খেতে যদি বিরক্ত লাগে তাহলে এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়, কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই। জলে গুলে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। দেখুন, এটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি 1 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এখানে আপনারা চাইলে ময়দারও তৈরি করে নিতে পারেন, তবে আমি এখানে আটার ব্যবহার করছি, গমের আটা যেটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প করে জল দেব, একবারে কিন্তু বেশি জল দেব না। অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো করে এটা জলের সঙ্গে আটাটা মিশিয়ে নিতে হবে। এইভাবে চামচের পিছন থেকে কিন্তু এইভাবে আস্তে আস্তে চেপে চেপে কিন্তু এইভাবে প্রত্যেকটা দানা বা দলাগুলো ভেঙে নিতে হবে। এইভাবে যদি খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করা হয় তাহলে কিন্তু এটা ভাজার সময় কিন্তু তাহলে আর কোনো অসুবিধা হবে না, তাতে করে খুব সুন্দর একটা তৈরি হবে। দেখুন, এখানে আমার 1 কাপ আটার জন্য কিন্তু 1.5 কাপ জল লেগেছে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না। দেখুন, টেক্সচারটা ঠিক এরকম হবে ব্যাটারের। আমি একটা হাতের পিছনে দেখুন হাত দিয়ে এরকম করলে কিন্তু ঠিক হালকা হালকা একটা প্রলেপ কিন্তু দেখা যাচ্ছে। ঠিক এরকমভাবে বানিয়ে রেখে দেবো। এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকারও নেই। এদিকে একটা বাটিতে আমি ডিম ভেঙে নিলাম, দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে সামান্য নুন, দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দেখুন, আগের থেকে এখানে কেটে রেখেছি কিছু স্যালাড আছে, শসা, পেঁয়াজ আর গাজর। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এখানে যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু লঙ্কা অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিলাম সামান্য চাট মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেব। আগের থেকে যদি শসা পেঁয়াজ কেটে রাখা হয় তাহলে কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখুন, এটা মাখিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ 2 চামচ। এখানে আপনারা কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চামচ গ্রিন চিলি সস, আর দিয়েছি আরও 1 টেবিল চামচ টমেটো সস বা টমেটো কেচাপ। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত খেতে হয়। এইভাবে যদি একবার বাড়িতে কাউকে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু সে বারে বারে আপনাকে রিকোয়েস্ট করবে এইভাবে বানানোর জন্য। দেখুন, এদিকে ফ্রাই প্যানে 1 ফোঁটা তেল দিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে 1 হাতে ব্যাটার দিয়ে খুব ভালো করে এইভাবে একটু গোল করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়ামে রেখেছি। 10 থেকে 15 সেকেন্ড দেখা যাবে উপরটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। তারপরে কিন্তু এটা সাবধানে উল্টে দিতে হবে। এবার এটাকে কিন্তু উল্টে দেব। আর এটা কিন্তু ভীষণই হেলদি একটি খাবার, যেহেতু এটা আটা দিয়ে তৈরি হচ্ছে আর খুবই সামান্য তেলে কিন্তু তৈরি হয়ে যায়। এবার এই রুটিটা আমি হালকা করে ভেজে নেব। উল্টে পাল্টে দুপাশে কিন্তু হালকা করে সেঁকে নিচ্ছে আর সামান্য একটু তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। রুটিটা দুপাশ সেঁকে নেওয়া হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এবার এই ফ্রাই প্যানে আরও সামান্য একটু তেল দিয়ে এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি। ডিমটা দেওয়ার সময় যদি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখা হয় তাহলে কিন্তু ডিমটা কিন্তু ভীষণ নরম হয়, শক্ত হয়ে যায় না। তারপরে ভেজে রাখা রুটিটা দিয়ে এবার উল্টে দেব। আপনারা তো অনেকভাবে ডিম পরোটা বা এগরোল খেয়েছেন, এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। দেখুন, 2 পাশটা উল্টো পাল্টে হালকা করে ভেজে নেওয়ার পর এবার যে শসা পেঁয়াজ কুচি গাজর কুচির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম মাঝখানে। তবে এর মধ্যে কিন্তু বেশি দেবেন না, না হলে কিন্তু উল্টাতে অসুবিধা হবে। এটা মাঝখানে দিয়ে এইভাবে হালকাভাবে চেপে দিতে হবে। চেপে কিছুক্ষণ রাখলে তাহলে দেখবেন এইভাবে পাটিসাপটার মতন তৈরি হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে সাবধানে আমি উল্টে দেব।
উল্টে দুপাশটা আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে কয়েক ফোঁটা তেলও দিয়ে দিচ্ছি আমি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি বা নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলকে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন এটা হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি দুটো বানিয়ে নেব। আর এটা এতটাই নরম হয় একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়। আর দেখুন আমি একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি কত সহজেই কেটে যাচ্ছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। আর এটা কিন্তু একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।